विश्वं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं सप्रजातं सहगना रघुनाथं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगना ललिता श्रीवृषाखन्वितांश्च। हे कृष्णा करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्रिषे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृन्द। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे। नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी निति नामिने नमाचार्यपादाय। अन्यान्य भक्तদের एक परम सौभाग्य उदय হয়েছিল ঈশ্বর পরিপাতকে পেয়ে। মহাপ্রভু সেই সুযোগ নিয়েছেন। পরবর্তী সময় ওইখানে কয়েক মাস কাটিয়ে ঈশ্বর পরিপাত তীর্থ ভ্রমণে বেরিয়ে যান। নদিয়া লীলায় মহাপ্রভু এরপরে বিবাহ করেন, বাংলাদেশে আসেন। পরবর্তী সময় বিষ্ণুপ্রিয়া দেবীকে বিবাহ করেন। তারপরে মনস্থির করেন তিনি গয়া ধামে যাবেন পিতার উদ্দেশ্যে পিণ্ড প্রদান করার জন্য। গয়া ধামের মহিমা জগৎবাসীর কাছে প্রচার করার জন্য, প্রকাশ করার জন্য শ্রীমৎ মহাপ্রভু চন্দ্রশেখর আচার্য এবং কিছু ছাত্রদের নিয়ে বিনীত নিবেদন করছি, দয়া করে একটু সহযোগিতা করুন আমাকে।
যাতে আমি সুষ্ঠুভাবে বলতে পারি আর ভক্তরা সুষ্ঠুভাবে শুনতে পারেন। আপনাদের সবার সহযোগিতা একান্ত কামনা করছি। চন্দ্রশেখর আচার্যকে সচিমা অনুরোধ করেছিলেন যাওয়ার জন্য। গয়া তীর্থ রাজে প্রভু আবিষ্ট হইয়া দূর থেকে গয়া মন্দিরকে মহাপ্রভু দর্শন করেছিলেন এবং গয়ার মন্দিরকে দর্শন করে গয়া ধামে প্রবেশ করে মহাপ্রভু আবিষ্ট হলেন। বিনম্র চিত্তে প্রণাম জানিয়েছিলেন গয়া ধামকে। মহাপ্রভু স্থির করেছিলেন যে গয়া ধামেই যেই উদ্দেশ্যে মহাপ্রভু এসেছিলেন তার অন্যতম হচ্ছে শ্রীমতীর ভাব এবং অঙ্গকান্তি নিয়ে যে মহাপ্রভুর এই জগতে আবির্ভাব তা আস্বাদন শুরু করার এবং গয়া ধাম থেকেই তার প্রকাশ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন শ্রীমৎ মহাপ্রভু। মন্দির দর্শন করে ভগবান শ্রীবিষ্ণুর পাদ পদ্মের কথা চিন্তা করে, শ্রী পাদ পদ্মের মহিমার কথা চিন্তা করে প্রেমাবিষ্টয়ে আনন্দে নৃত্য করেছিলেন শ্রীমৎ মহাপ্রভু। গয়াবাসীর এই প্রথম দর্শন মহাপ্রভুকে। এরকম নৃত্য তো মানবের পক্ষে সম্ভব নয়। তো গয়ার রাজপথে মহাপ্রভুর যে নৃত্য, কৃষ্ণপ্রেমে পাগল হয়েছে ক্রন্দন, এক দৃষ্টে সবাই মহাপ্রভুর দিকে তাকিয়েছিলেন। মহাপ্রভু আসলেন শ্রী বিষ্ণু পাদ পদ্ম মন্দিরে। যারা গিয়েছেন তারা দেখেছেন বিষ্ণুর পাদ পদ্মকে কত সুন্দর করে সাজায়। আমিও অবাক হয়েছি, এত সুন্দর করে সাজায় ফুল দিয়ে। মহাপ্রভু যখন ওখানে গেলেন, বিষ্ণুর পাদ পদ্ম দর্শন করে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে মহাপ্রভু ওখানে গড়াগড়ি দিচ্ছিলেন প্রেমে। অঝরে ক্রন্দন করছিলেন, নৃত্য করছিলেন। মহাপ্রভুকে দর্শন করে, মহাপ্রভুর আনন্দময় শ্রীমূর্তি দর্শন করে উপস্থিত সবাই হরিধ্বনি করছিলেন। মহাপ্রভু দেখলেন যে শ্রী বিষ্ণু পাদ পদ্মকে বিপ্রগণে বেরিয়ে আছে শ্রী চরম স্থান। সমস্ত ব্রাহ্মণগণ সে বিষ্ণুর পাদ পদ্মকে কিভাবে ঘিরে দাঁড়িয়ে এই গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, বস্ত্র, অলঙ্কার দ্বারা এত সুন্দরভাবে সাজিয়েছে। চতুর্দিকে দিব্যরূপ ধরি বিপ্রগণ করিতেছে পাদ পদ্ম প্রভাব বর্ণন। ব্রাহ্মণগণ বিষ্ণু পাদ পদ্মকে সুন্দর করে সাজিয়ে তার গুণকীর্তন করছে। এই সেই বিষ্ণু পাদ পদ্ম। দেবাদিদেব মহাদেব এই বিষ্ণু পাদ পদ্মকে হৃদয়ে ধারণ করেন। এই বিষ্ণু পাদ পদ্মকেই লক্ষ্মী ঠাকুরানী নিজের জীবনের সর্বস্ব বলে মনে করেন। বলি মহারাজ, এই বিষ্ণু পাদ পদ্ম ওনার শিরে ধারণ করেছিলেন কোন ভাগ্যবান ব্যক্তি যদি মুহূর্তের জন্য হৃদয় দিয়ে বিষ্ণুর পাদ পদ্ম ধ্যান করতে পারে, যমরাজের অধিকার নেই সেই ব্যক্তিকে স্পর্শ করে। হে ভাগ্যবান ব্যক্তিগণ, ওখানে মহাপ্রভু আছেন, অগণিত ব্যক্তি, তাদেরকে বলছে, মহাপ্রভুকে বলছে এবং সমস্ত উপস্থিত দর্শনার্থীদের বলছে, হে ভাগ্যবান ব্যক্তিগণ, মহাপ্রভুর শ্রী বিষ্ণু পাদ পদ্ম দর্শন করুন, আপনারা অত্যন্ত সৌভাগ্যবান। ব্রাহ্মণের
मुखे श्री विष्णु पादपद्मेर महिमा श्रवण करे चरण प्रभाव शुनी विप्रगण मुखे आविष्ट हईल प्रेमानंद सुखे। महाप्रभु तादेर श्रीमुखे विष्णुर पादपद्म श्रवण करे अश्रुधारा बये दुई नयन श्री पद्म नयन महाप्रभु अझरे क्रंदन करेছিলেন। अष्टसात्विक विकार হয়েছিল। सर्व जगतेर भाग्य प्रभु गौरचंद्र प्रेम भक्ति प्रकाशेर करिला आरम्भ। এই विष्णु पादपद्म दर्शन करे प्रेम भक्ति प्रकाश शुरू करलेन श्रीमन महाप्रभु। যখন এইভাবে প্রেমাবিষ্ট হয়ে महाप्रभु যখন শ্রী বিষ্ণু পাদপদ্ম দর্শন করছিলেন ঠিক সেই সময় महाप्रभुर इच्छा ईश्वर परिवार से मंदिरे उपस्थित हलेन और जे ईश्वर परिवार के देखेছেন महाप्रभु नमस्कार करिलेन बड़ करिया आदर। श्रीमान महाप्रभु ईश्वर परिवार के जे श्रद्धा जे संभ्रम देखिए ईश्वर परिपाद महाप्रभु को देखे आनंद अत्यंत आनंदित चित्ते महाप्रभु के आलिंगन करलें। एरपर महाप्रभु की बोलेছেন ईश्वर परिपाद के दया करे श्रवण करो। तो जगतबासीर काছে परम शिक्षा আমরা এখানে এখন দৌড়াই সব জায়গায় দৌড়াই পূর্ণ করতে দৌড়াই। भक्ति जीवने अग्रसर हওয়ার জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছি। महाप्रभु की बोलें महाप्रभु तो गया धामे छिलेन विष्णुर पादपद्म दर्शन करेছেন प्रेमाविष्ट হয়েছেন। महाप्रभु बोलছেন प्रभु बोले गया धाम सफल आमार। हे प्रभु এইবার আমার গয়া ধাম সফল হল কেন? কারণ আমি তোমার চরণ কমল আমি দর্শন করার সৌভাগ্য অর্জন করলাম। যতক্ষণে দেখিলাও চরণ তোমার। আমি এখানে এসেছি আমার পিতৃদেবের উদ্দেশ্যে পিণ্ডদান করার জন্য। শাস্ত্রে উল্লেখ রয়েছে এই পিণ্ডদান করার জন্য এবং যার উদ্দেশ্যে পিণ্ডদান প্রদান করা হবে সঠিক পদ্ধতিতে সৎ ব্রাহ্মণের মাধ্যম দিয়ে তরে সেই জন সেজন উদ্ধার পাবে। এইটাই গয়া ধামের মহিমা। কিন্তু হে প্রভু কোন ভাগ্যবান ব্যক্তি যদি আপনার মতো মহাভাগবতে দর্শন পায় তার কোটি পিতৃদেব সে উদ্ধার পাবে। সেই ক্ষণে পায় বন্ধ পায় বিমোচন সেই তৎক্ষণাৎ তার কোটি পূর্বপুরুষ উদ্ধার পাবে। অতএব তীর্থ নহে তোমার সমান। কেউ যদি তোমার মতো মহাভাগবতকে তীর্থের সাথে তুলনা করে তো ঠিক নাই। তীর্থের পরম তুমি মঙ্গল প্রধান। তুমি তীর্থকে মঙ্গল করতে পারো। আমি তোমার চরণে আত্মসমর্পণ করছি। ঈশ্বর পরিপাত অবাক হয়ে মহাপ্রভুর দিকে তাকে শুধু শুনছে মাই পণ্ডিত কি বলে। এরপরে মহাপ্রভু ওনার মনের বেদনায় মনের প্রকৃত ভাব প্রকাশ করছেন যে হে প্রভু আমি প্রতি জীব আমি এই সংসার সমুদ্রে হাবুডুবু খাচ্ছি। আপনি ছাড়া আমার আর কোনো গতি নাই। সংসার সমুদ্র হইতে উদ্ধার আমাদের। আমি আপনাকে আমার পরম গুরুদেব প্রতি স্বীকার করছি। আপনি দয়া করে আমাকে গ্রহণ করে এই জগৎ থেকে আমাকে উদ্ধার করুন। নাম সর দেহ গেহ যো কিছু মোর আমি সব কিছু আপনার চরণ কমলে অর্পণ করলাম। কৃষ্ণ পাদ পদ্মের অমৃত রস পানে আমারে করাও তুমি এই চাহিদা।
এই ভব সমুদ্র থেকে পার হয়ে আমি কৃষ্ণের পাদ পদ্মের অমৃত রস আমি আস্বাদন করতে চাইছি। কাতর ভাবে চৈতন্য ভাগবতের বর্ণনা, চরণে পড়িয়া বলে বচন কাতর। ঈশ্বর পরিবারের চরণ কমলে পড়ে গেছে মহাপ্রভু, কাতর ভাবে প্রার্থনা করছে, কেমনে তরিব এই সংসার সাগর। হে গুরুদেব, আপনি দয়া করে আমাকে গ্রহণ করে আপনি আমাকে বলুন কিভাবে এই ভব সমুদ্র থেকে আমি পার হব, কিভাবে আমি কৃষ্ণকে পাব। আমার আর কোনো গতি নেই। এখানে কতজন দীক্ষিত ভক্ত আছে? হাত তুলুন। অনেক দীক্ষিত ভক্ত। ওখানে দীক্ষা নেওয়ার সময় আমাদের এরকম মনোভাব হয়েছিল? এরকম মনোভাব ছিল আমাদের দীক্ষা নেওয়ার? একটু চিন্তা করি। এইবারে ভাবুন কেন আমরা এগোচ্ছি না? ভাবি আসেনি আমাদের? এই যে দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, যে কোন ব্যক্তি কখন কোন পর্যায়ে একটু মনস্থির করেন যে না, যথেষ্ট হয়েছে মায়ের দাসত্ব, আমি কৃষ্ণের দাসত্ব চাই। মহাপ্রভুর ভাব দেখুন, উনি যে গুরুদেব ঈশ্বর পরিপাতকে গ্রহণ করছেন তার মনোভাব দেখুন। এখানে প্রকৃত শিষ্যের মনোভাব। ঈশ্বর পরিপাত মহাপ্রভুর শ্রীমুখে এই মধুর বাণী শ্রবণ করে এত বিনয় ভাব, এত ঐকান্তিক ভাবে নিমাই পণ্ডিত কৃষ্ণের চরণ কমল চাইছে, ভব সমুদ্র থেকে পার হতে চাইছে। আলিঙ্গন করে ঈশ্বর পরিপাত বলছে, তুমি এরকম বলো না। আমার গুরুদেব শ্রীপাদ মাধবেন্দ্র পুরীপাদের কৃপা আমি জেনেছি তুমি কে। তোমার প্রতি আমার বিন্দু মাত্র জীব বুদ্ধি তো আমার নাই। যৎপতি তোমার দেখিয়াছি নদিয়ায়, তৎপতি চিত্তে আর কিছু নাহি ভাই। তোমার একটা কথা বলবো, ঈশ্বর পরিপাত বলছে মহাপ্রভু। আর মহাপ্রভু এখানে কি বলছে? আপনাকে আমি শ্রী গুরুদেব বিজ্ঞান গ্রহণ করছি, খন্দন করতে করতে পায়ে পড়ে যে আমি আর কিচ্ছু চাই না, আপনি দয়া করে আমাকে গ্রহণ করে এই সংসারের বন্ধন থেকে আমাকে উদ্ধার করুন। আমি প্রতি জীব, আমি কৃষ্ণের চরণ কমল আমি চাই। ঈশ্বর পরিপাত বলছে, সত্য এই করি ওইতে কিছু অন্য নাই। আমি তোমাকে সত্য কথা বলছি, সত্য ছাড়া আমি মিথ্যা কথা তোমাকে বলছি না, হৃদয়ের কথা বলছি। তোমাকে আমি যখন দর্শন করি, আমি সেই সুখ, সেই আনন্দ আমি পাই, যেই সুখ আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণকে দেখে পাই। তুমি তো সাক্ষাৎ ঈশ্বর। তুমি এরকম বিনয় ভাব আমার কাছে প্রকাশ করো না। আমি জানি তোমার পরিচয়, তুমি কি বলছো? তখন মহাপ্রভু বলছেন, গুরুদেব এইটি আপনার মহিমা, যে একজন ভগবানের শুদ্ধ ভক্ত সর্বত্র দেখে তার ইষ্টদেব স্ফূর্তি। আপনি সবাই সব সর্বত্র ভগবানকে দেখবেন, এটাই স্বাভাবিক। আমার হৃদয়ে আপনি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণকে দেখবেন, এটাই তো স্বাভাবিক। তো অস্বাভাবিক কিছু না। এটাই প্রমাণ করে যে আপনি আমার একমাত্র আশ্রয়। ঈশ্বর পরিপাত জানেন যে ভগবান যখন একটা স্থির করে নিয়েছে, আর কথা বলিয়ে এড়ানো যাবে না। মহাপ্রভুকে তখন ঈশ্বর পরিপাত বলছে, ঠিক আছে, তুমি এখন বিশ্রাম করো, আমি এখন যাচ্ছি, পরে তোমার সাথে দেখা হবে। কারণ ঈশ্বর পরিপাত আর কথা বাড়াতে চাইলেন না, পরে দেখা হবে তোমার সাথে।
ঈশ্বরপুরী চলে গেলেন। মহাপ্রভু যে একটি উদ্দেশ্য ছিল গয়াধামে আসা, যে পিতার উদ্দেশ্য পিণ্ডদান করেন, উনি পিণ্ডদান করলেন সারাদিন। যারা যারা গিয়েছেন, আমি গিয়েছিলাম আমার পিতার উদ্দেশ্যে পিণ্ডদান করতে, সারাদিন লেগে যায়। কত জায়গায় যেতে হয়, কত কিছু করা হয়, সারাদিন লেগে গেছে। সারাদিন এসব করে ফিরে এসেছে। ওনার যেইখানে ওনার বাসস্থানে ঠিক করা হয়েছিল মহাপ্রভু, সেই জায়গায় এসেছেন। আগে আমরা শুনেছি চন্দ্রশেখর আচার্য ছিলেন, মহাপ্রভুর অন্যান্য খুব ঘনিষ্ঠ শিষ্যরাও ছিলেন, যারা মহাপ্রভুকে সেবা করার জন্য তৎপর ছিল। কিন্তু মহাপ্রভু আজকে বললেন যে তোমরা কেউ আমার জন্য রান্না করতে না, আজকে আমি রান্না করব। অন্যান্য দিন মহাপ্রভু বলো না, কিন্তু এরকম অন্যান্য দিন অন্যরা রান্না করে মহাপ্রভু গ্রহণ করেন। আজকে মহাপ্রভু বলছেন তোমাদের রান্না করতে লাগবে, আমি রান্না করব। মহাপ্রভুর ইচ্ছা যে উনি রন্ধন করে আজকে শ্রী গুরুদেবকে প্রসাদ পাওয়াবেন। তো নিজ হস্তে যখন রন্ধন করে যেই মুহূর্তে সমাপ্ত হলো, আইলেন শ্রী ঈশ্বরপুরী মহাশয়। ঠিক সেই সময় ঈশ্বরপুরীপাদ ভগবানের ইচ্ছায় সেখানে উপস্থিত। কৃষ্ণ প্রেমে পাগল হয়ে আইলেন মত্ত প্রায় ঢুলিতে ঢুলিতে, প্রেম যোগে কৃষ্ণ নাম বলিতে বলিতে। কৃষ্ণ নাম করতে করতে ওইখানে উপস্থিত হলেন। আর এসেই ঈশ্বরপুরীপাদ হেসে এসে বলছে, নিমাই পণ্ডিত, নিমাই পণ্ডিত, তো সঠিক সময়ে আমি এসেছি, তোমার রন্ধন শেষ, আমি সঠিক সময়ে এসেছি। ঈশ্বরপুরীপাদের এই কথা শুনে মহাপ্রভু বলছেন, হে গুরুদেব, প্রভু বলে যবে হইল ভাগ্যের উদয়। আমার ভাগ্যের পরম সৌভাগ্যের উদয় হয়েছে যে আমার রন্ধন করে শেষ আর আপনি উপস্থিত হয়েছেন। ঈশ্বরপুরীপাদ বললেন, রন্ধন করেছ, ভোগ লাগিয়েছ, আসো আমরা দুইজন মিলে প্রসাদ পাই আজকে একসাথে। যা রান্না করেছ আমরা হাফ হাফ করে পাবো, একসাথে কৃষ্ণ প্রসাদ পাবো। মহাপ্রভু বিনম্র চিত্তে হেসে বলছে, গুরুদেব আপনার চরণ কমলে আমার একটি অনুরোধ রয়েছে, যদি সেটা গ্রহণ করেন, আমি আজকে যা রান্না করেছি, যা রন্ধন করেছি, পুরোটাই আপনি পাবেন। তো ঈশ্বরপুরীপাদ বলছে, আমি যদি পুরোটাই পাই তুমি কি করে পাবে, তুমি কি পাবে? মহাপ্রভু বলছেন, আমি তাড়াতাড়ি রান্না করতে পারি, খুব তাড়াতাড়ি রান্না করতে পারি, তিলক ঠেকো আর অন্য রাধিরাম, খুব তাড়াতাড়ি রান্না করতে পারি, মুহূর্তের মধ্যে আমি রান্না করতে পারি। দয়া করে কোনো সংকোচ করবেন না, আপনি বসুন, আমি আপনাকে প্রসাদ পাওয়াতে চাইছি। ঈশ্বরপুরীপাদকে খুব সুন্দর করে বসে মহাপ্রভু নিজে প্রসাদ পরিবেশন করলেন। শ্রীহস্তে আপনে প্রভু করে পরিবেশন, পরানন্দে সুখে পুরী করেন ভোজন। ভগবান ভক্তকে প্রসাদ পরিবেশন করছেন, ভক্ত সুখেই প্রসাদ পাচ্ছে। কি মনে হয় আপনাদের? যে ভক্ত তো জানে কে প্রসাদ পরিবেশন করছে, ভাবটা দেখো, ভক্তের ভাব হচ্ছে ভগবান এইটা, এই সেবাটা করে মুখ, তার মুখ দেখো, তার মুখে দেখো, তো মুখের দিকে তাকাও, সে কত খুশি সে। হে প্রভু, এইটাতেই তুমি যদি সুখে থাকো, তুমি দাও আমাকে, আমি প্রসাদ পাই, তুমি দাও। ভক্তের বাসনা যে কোনো না কোনো ভাবে তার ভগবানকে খুশি করতে চায়। আমাকে প্রসাদ পেয়ে তুমি যদি সুখে থাকো, সুখে থাকো তুমি, এইটাই তো চাই, আমি তো আর কিছু চাই না। সেই জন্য পরানন্দে সুখে পুরী করেন, খুব আনন্দে প্রসাদ পাচ্ছে। এদিকে লক্ষ্মী ঠাকুর, মানে লক্ষ্মী দেবী স্বয়ং, উনি দেখছেন, আরে মহাপ্রভু তো বলছে আমার নিজে রান্না করবে,
নিজে রান্না করবে একবার, গুরুদেবকে পাওয়া হচ্ছে, আবার নিজের জন্য নিজে রান্না করবে। তো সেখানে বর্ণনা রয়েছে চৈতন্য ভাগবতে যে যখন মহাপ্রভু যখন ঈশ্বরপুরীপাদকে প্রসাদ পরিবেশন করলেন, সেই সময় অলক্ষিত সেইখানে রমাদেবী অতি অলক্ষিত, কেউ দেখতে পায়নি। লক্ষ্মী ঠাকুর সেখানে এসে তৎক্ষণাৎ ক্ষণিকের মধ্যে মহাপ্রভুর জন্য খুব সুন্দর করে প্রসাদ রান্না করে চলে গেছে, আর কেউ দেখতে পায়নি। লক্ষ্মী দেবী বলছে আবার মহাপ্রভু রান্না করবে, আমি রান্না করতে, সুন্দর করে রান্না করতে। ঈশ্বর পরিপাত কিন্তু বুঝতে পারে যে লক্ষ্মী ঠাকুর রান্না করে চলে গেছে, জানে উনি ভগবান, ওনার জন্য রান্না করে কোনো ব্যাপার নেই, ওনাকে খুন্তি নাড়তে হয় না, উনি শুধু বলবে 56 ভোগ সামনে আসে, 56 ভোগ। আমাদের মতো এত সবজি কাটাকাটি কিছু করতে হয়, কিন্তু গুরুদেবের জন্য সব কিছু নিজে করেছে, সব কিছু। এই লীলা বৃন্দাবন দাস ঠাকুর লেখার পরে উনি এত আনন্দ পেয়েছেন যে ভক্ত এবং ভগবানের মধ্যে যে প্রেমের যে আদান প্রদান, এত খুশি হয়েছে, উনি উদার চিত্তে সমস্ত ভক্তদেরকে আশীর্বাদ করলেন। দয়া করে আশীর্বাদটি শোনেন। এটা তাদের জন্য যারা হচ্ছে এই বর্ণনা মন দিয়ে শুনেছেন, যাদের মন অন্যমনস্ক ছিল তাদের জন্য না, যারা শ্রদ্ধা চিত্তে লীলা শুনেছেন তারা শ্রবণ করুন। ঈশ্বর পুরীর সঙ্গে প্রভুর ভোজন, এই লীলা যিনি শ্রবণ করেছেন, ইহার শ্রবণে মিলে কৃষ্ণ প্রেমিত হয়। এটা বৃন্দাবন দাস ঠাকুরের আশীর্বাদ ভক্তদের প্রতি। সেই জন্য বিশেষ করে মহাপ্রভুর লীলা যখন আমরা শ্রবণ করব, মন দিয়ে শ্রবণ করি, এই শ্রবণের মাধ্যমেই আমরা মহাপ্রভুর প্রতি আসক্ত হতে পারি। ঈশ্বর পরিপাদের এই প্রসাদ পাওয়ার পরে শ্রীমন মহাপ্রভু ঈশ্বর পরিপাদে তবে প্রভু শ্রী ঈশ্বরপুরীর সর্ব অঙ্গে সারা গায়ে আপন শ্রীহস্তে লেপিলেন দিব্য গন্ধে, চন্দন সারা অঙ্গে লেপন করেছিলেন। তারপরে শ্রীমন মহাপ্রভু কাতর ভাবে ঈশ্বর পরিপাদের কাছে প্রার্থনা করেছিলেন, হে প্রভু, কেমনে তারিপ আমি সংসার সাগরে, এই সংসার বন্ধন থেকে আমি কেমন মুক্তি পাব? আপনি দয়া করে আমাকে কৃষ্ণ ভক্তি প্রদান করুন, আপনি আমাকে দীক্ষা প্রদান করুন, কৃপা করে আমাকে শিষ্য রূপে আপনি আমাকে গ্রহণ করুন। মন্ত্র দীক্ষা চাহিলেন মধুর বচনে। ঈশ্বর পরিপাদ বলছেন মহাপ্রভুকে, নিমাই পণ্ডিত, তুমি মন্ত্র দীক্ষা চাইছ? তুমি যদি বলো যে আমার প্রাণ দিতে, আমি আনন্দের সহিত আমার প্রাণ তোমাকে আমি দিয়ে দেব, তুমি যা চাইবে আমি তোমার সেবায় রাজি আছি। আমি ঈশ্বর পরিপাদ এটি সেবা রূপে গ্রহণ করলেন। এবং শ্রীমন মহাপ্রভুকে দীক্ষা প্রদান করলেন। দীক্ষার পরে কৃষ্ণ মন্ত্র পাওয়ার পরে ঈশ্বর পরিপাদকে প্রভু বলে, দেহ আমি দিলাও তোমারে, এই দেহ আজ থেকে তোমার কৃষ্ণ সেবার জন্য। যেন আমি ভাসি কৃষ্ণ প্রেমার সাগরে, হেন শুভ দৃষ্টি তুমি করহ আমারে। আপনি আমাকে কৃপা করুন যাতে আমি কৃষ্ণ প্রেমের সাগরে আমি ভাসতে পারি।
মহাপ্রভু যখন এই কথা বলছিলেন, অজয় ক্রন্দন করছিলেন, ঈশ্বর পরিপাত মহাপ্রভুর মধ্যে এই ভাব থেকে ঈশ্বরপুরীও অজরে ক্রন্দন করছিলেন। চৈতন্য ভাগবতের বর্ণনা, তোহার নয়ন জলে তোহার শরীর সিঞ্চিত হইল প্রেমে কেহ নহে স্থির। দুইজনকে তাদের প্রেমাশ্রু দিয়ে সিদ্ধ করছিলেন। গুরুদেবের কৃপা পেয়ে, কৃষ্ণ মন্ত্র পেয়ে, ধ্যানের মাধ্যমে শ্রীমান মহাপ্রভু কৃষ্ণকে দর্শন করছিলেন। এবং এই ধ্যানের মাধ্যমে যে দর্শন করেছেন, তারপরে মহাপ্রভু দেখলেন ক্ষণিকের মধ্যে উনি আর কৃষ্ণকে দর্শন করতে পারছেন না। আর কৃষ্ণকে দর্শন করতে না পেরে মহাপ্রভু পাগল হয়ে, কৃষ্ণ রে বাপেরে মোর জীবন শ্রীহরি, কোন দিক গেলা মোর প্রাণ চুরি করি। হে কৃষ্ণ, হে আমার প্রাণ ধন, তুমি আমাকে দর্শন করে আমার প্রাণ চুরি করে তুমি কোথায় গেলে? তুমি শ্লোক পড়ি প্রভু কাঁদিতে লাগিলেন। মহাপ্রভু ক্রন্দন করতে লাগলেন, এমন ক্রন্দন করতে লাগলেন, হা নাথ রমণ পৃষ্ঠ ক্বাসি ক্বাসি মহাভুজ দস্যন্তে কৃপণয়া মে সখে দর্শয়া সন্নিধি। হে কৃষ্ণ, হে কৃষ্ণ, হে নাথ, হে রমণ, হে প্রিয়তমা, তুমি কোথায়, তুমি কোথায়? আমি তোমার দাসী, তুমি দয়া করে আমাকে দেখা দাও। তো শ্রীমতী রাধারানীর উক্তি শ্রীমান মহাপ্রভু এই শ্লোকটি বারবার উচ্চারণ করছিলেন। সকল শ্রীঅঙ্গ হইল ধুলাই ধূসর, মাটিতে গড়াগড়ি দিচ্ছিলেন। ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠতম পণ্ডিত সে প্রভু হইলা প্রেমে পরম অস্থির। এখন কৃষ্ণ প্রেমে পাগল হয়ে পরম অস্থির হলেন। এইরকম ভাব চন্দ্রশেখর আচার্য আগে কখনো দেখেননি, না ওনার শিষ্যরা। মহাপ্রভুর এই যে আমূল পরিবর্তন দীক্ষা নেওয়ার পরে, এই দৃশ্য ছিল যারা মহাপ্রভুর ছাত্র ছিলেন এবং চন্দ্রশেখর আচার্যের কাছে কল্পনাতীত। হঠাৎ করে মহাপ্রভু ক্রন্দন করতে করতে তাদেরকে বলছে, তোমাদেরকে আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাকে সাহায্য করার জন্য তোমরা নবদ্বীপ ধাম থেকে হেঁটে হেঁটে আমার সাথে এসেছ গয়া ধামে। তোমাদেরকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি, কিন্তু আমি বিনম্র চিত্তে আমি বলতে চাই, আপনারা দয়া করে ফিরে যান নবদ্বীপ ধামে। আমি আর নবদ্বীপে ফিরব না। চন্দ্রশেখর আচার্য বলছেন, তুমি কি বলছো? তুমি কোথায় যাবে? তুমি না, আমার জীবন আমি কৃষ্ণকে চরণ কমলে, কৃষ্ণের চরণ কমলে আমি সমর্পণ করেছি। আমি সে কৃষ্ণ আমাকে দর্শন দিয়েছে, এখন আর কৃষ্ণকে আমি দর্শন করতে পারছি না। আমি কৃষ্ণকে দর্শন করতে চাই। শুনেছি কৃষ্ণ নাকি মথুরাতে, আমি মথুরায় যাব, আমি বৃন্দাবনে যাব। প্রাণনাথ মোর কৃষ্ণচন্দ্র পাও যথা, আমি যেখানে কৃষ্ণকে পাবো আমি সেখানেই আমি যাব। ছাত্ররা চন্দ্রশেখর আচার্য কত করে বোঝাচ্ছে মহাপ্রভুকে, তুমি এতটা নির্দয় তুমি হতে পারো না। সচিমা তোমার মুখ চেয়ে আছে, বিষ্ণুপ্রিয়া দেবী তোমার মুখ চেয়ে আছে, নদিয়াবাসী তোমার মুখ চেয়ে আছে। তুমি কি করে বলো যে তুমি নবদ্বীপে ফিরে যাবে না? তো মহাপ্রভুকে তারা এত ভাবে বুঝাচ্ছে, তো মহাপ্রভু স্থির করলেন এদের সাথে কথা বলে পারবে না, আমি আমার মতো চলে যাব, আমি আর নবদ্বীপে যাব না।
রাত্রিবেলা যখন সবাই যখন নিদ্রায় গেলেন, ঠিক সেই সময় মহাপ্রভু স্থির করলেন এইটি সঠিক সময় বৃন্দাবনে চলে যাওয়ার জন্য। এবং বৃন্দাবনের পথে মহাপ্রভু রওনা হলেন রাত্রিবেলায়। ঠিক সেই সময় কত দূর যাইতে শুনেন দিব্য বাণী। ঠিক মহাপ্রভু যখন চলে যাচ্ছেন মধ্যরাত্রিতে, ওই সময় দিব্য বাণী হলো, অনুরোধ করছে, এখনে মথুরা না যাইবা দ্বিজমণি, হে প্রভু এখন বৃন্দাবনে যাওয়ার সময় হয়নি, যাইবার কাল আছে, যাইবা তখন, যখন যাবার সময় আসবে তখন তুমি যাবে। আমি বিনম্র চিত্তে অনুরোধ করছি, তুমি এখন নবদ্বীপে ফিরে যাও, তুমি বৈকুণ্ঠনাথ, জগৎবাসীকে উদ্ধার করার জন্য তুমি এই জগতে এসেছ। অনন্ত ব্রহ্মাণ্ডময় করিয়া কীর্তন জগতের বিলাই বা প্রেম ভক্তি ধন, এই জন্য তুমি এই জগতে আবির্ভূত হয়েছ। তাহা তুমি জগতের দিবার কারণে অবতীর্ণ হইয়াছ, জানো আপনে। তুমি পরম পুরুষোত্তম ভগবান, তুমি সব জানো। আমি কেবলমাত্র তোমার সেবক, আমি কেবল অনুরোধ করতে পারি। আপনার বিধাতা আপনি প্রভু, তুমি। তোমার বিধাতা কে? তোমার বিধাতা তুমি। তুমি যদি কিছু করতে চাও, কারোর ক্ষমতা নেই সেই কাজে বাধা দেওয়া, কিন্তু তোমার সেবক রূপে আমি শুধু এইটি অনুরোধ করছি, হে মহাপ্রভু, অতএব মহাপ্রভু চলো তুমি ঘর। তুমি এখন বৃন্দাবনে যেও না, তুমি এখন নবদ্বীপে যাও, বিলম্বে দেখিবা আসি মথুরা নগর। মথুরাতে যখন আসার সময় হবে, তুমি নিশ্চিত রূপে তুমি আসবে। দৈববাণী শুনে মহাপ্রভু শান্ত হলেন, ফিরে এসেছে যেখানে ভক্তরা ঘুমিয়েছিল। সবাইকে বলে চলো নবদ্বীপে চলো। একটু আগে মহাপ্রভুর ভাব আর এখন মহাপ্রভুর ভাব পুরো পাল্টে গেছে এই দৈববাণী শুনে। তারপরে মহাপ্রভু নদিয়াতে ফিরে আসলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই পেপার পেয়েছেন? গানের পেপার কোথায়? লোচন কোথায়?